হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো ভালো যদিও নেই, তারপরে ভালো বলতে হয়। আসলে কেউ ভালো নেই। আমাদের দেশের যা পরিস্থিতি, আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলোর যা অবস্থা, জেলাগুলোর, তো কিভাবে আমরা ভালো থাকি দেখেন গাইস। যেটা আমার ভিডিও, আমি প্রায় আধা ঘন্টা অনেক মনে মনে বা মানে ফিজিক্যালি অনেক কষ্ট পেয়ে কান্না করছি। করার পর যখন সহ্য করতে পারিনি, তখন আমি একটা ভিডিও মেক করছি আমাদের এই বন্যার্ত এলাকাদের মানুষকে নিয়ে। তো আপনার পেজে গেলে এটা দেখতে পারবেন। এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে বিষয়, আসলে ইম্পর্টেন্ট এই বিষয়টাই, এর থেকে আর বেশি মনে হয় ইম্পর্টেন্ট কোনো বিষয় হতে পারে না। তো আপনারা যেভাবে পারেন বন্যার্তদের সাহায্য করেন, ঠিক আছে? মানে আমি চাচ্ছি যে কাছে গিয়ে সাহায্য করেন। তাদের বিপদগুলো আপনারা দেখলে তখনই আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন। এখন যে বিষয়টা বলবো, আমরা আমাদের টপিক্যালি বিষয় নিয়ে কথা বলি। দেখেন, আমি কিছুদিন আগে, 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম। তো এই পোস্টটা যারা মিস করছেন, তারা আসলে, আমি চাচ্ছি কি, আপনারা ইউটিউবে থাকেন বাট ফেসবুকে কিন্তু বেশি সময় থাকেন। এখন আপনারা বলবেন যে ফলো করতে বললে হয়তো বা তার ফলোয়ার দরকার। ভাই, নাথিং। আমি এগুলো কিচ্ছু মনে করি না। ইউটিউব থেকে ভাই অনেক টাকা যে আমি ইনকাম করেছি এরকম না। আমি 10,000 টাকাও ইউটিউব থেকে এখন ইনকাম করতে পারি নাই এই 10 বছর, এই 1 বছরে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা যদি এখানে আমাকে ফলো করেন, তাহলে আপনারা সাথে সাথে যে আপডেটগুলো, ছোটোখাটো আপডেট পাওয়া যায়, যেরকম আমরা লাইভ স্ট্রিমিং করি, আমরা মিট দেই, তো অনেকভাবে আমরা এখানে আড্ডা দিই, অনেক কাজ শিখি। বা লাইভ কাজ শেখার একটা মজা, একটা প্রশ্ন করতে পারেন। আর দেখা যাচ্ছে লাইভ ছাড়া আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন না, কমেন্ট করেন বা বোঝেন না, তখন এটা আরও বিরক্তিকর। আমি না আপনাদেরকে বোঝাইছি বাট বোঝেন নাই, তখন এটা আরও নেগেটিভিটি চলে আসে। তো গাইস, আমরা এই বিষয়ে কথা বলবো। তো একটু ঘুরে আসি আগে। তো দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ভয়েসের রেট 0.05। তো গুগল ভয়েস এত কম রেটে আমরা কিভাবে এটা পেতে পারি? আসলে ডেইজি এস এম এস এ এতই রেট, অন্যান্য সাইটেও রেট কমছে, বাট ডেইজি এস এম এস এ 0.05। মানে ধরেন যে আরও যদি এখান থেকে ডুপ্লিকেট ডলার কেনেন, ক্লাউড ডলার, তো এটা কেনার পর দেখবেন যে আরও রেট কমে গেছে, মানে প্রায় 30 টাকার মতো। তো 30 টাকা দিয়ে গুগল ভয়েস কিনে কিন্তু কেউ তারপর নিচ্ছে না। তো এই মুহূর্তে আপনারা যদি গুগল ভয়েস শিখে সেল দিতে চান বাইরে, তাহলে কিন্তু আপনারা অনেক বড় একটা লস খেয়ে যাবেন। এখন আপনারা ভাই পাইকারি রেটে আমাকে মেসেজ দেওয়া শুরু করেছেন। মেসেজের রিপ্লাই না দিলেও তো ভাই, কী রিপ্লাই দেবো আপনাকে? কী রিপ্লাই দেবো? আপনাদের দেশের সম্পর্কে কোনো ধারণা নেই, আপনাদের দেশ নিয়ে কোনো চিন্তা নাই, অনেক পরিমাণে মেসেজ দিচ্ছেন, আমি কী রিপ্লাই দেবো আপনাদেরকে? এখন পরিস্থিতি যে অবস্থা, পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো কাজে যাব না। তো কাজে যাওয়ার আরেকটা বিষয় বলি, যে কাজে যাবেন বা আমি রিপ্লাই দেবো না, আপনারা আরেকজনের কাছে যাবেন, সমস্যা নাই, বাট কেউ টাকা দিবেন না, কাউকে টাকা অফার করবেন না। বিকজ কেউ টাকা নিয়ে এগুলো কাজ আপনাদেরকে শিখাবেন, আর এই কাজ শিখে যে আপনারা ইনকাম করতে পারবেন এমন কোনো বিষয় না। আর আমরা যেভাবে এখানে পোর্টফোলিওটা দিয়েছি, আমরা যেভাবে এখানে সাজিয়েছি, আমি দেখাই আপনাদেরকে। এখানে যেভাবে সাজিয়েছি, আমরা ফাইবার মার্কেট প্লেসে কিন্তু কাজ করবো, ঠিক আছে? মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেসে কাজ করা। তো এটা যদি কেউ মিস করেন, এখন আমার এই কথাগুলো শুনে বলবেন যে ভাই, কোনো ভিডিওর মধ্যে কোনো গুগল ভয়েস বানানো শেখাচ্ছেন না কেন? ভাই, গুগল ভয়েস বানানো শেখানো বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন পাচ্ছেন কিনা। আসলে গাইডলাইন দেওয়ার মতো আমি কেউ না, বাট আমার কাছে যতটুকু আছে ততটুকুই আপনাদেরকে দেবো। হ্যাঁ, এতটুকুই, বাট আমি জেনুইন যে ততটুকু শেখাবো। এখন আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করলেন, হয়তো বা কেউ আপনাকে লোভ দেখে 2-1 দিন কাজ শিখালো, কাজ শেখার পর 2-1 দিন জিবিও সেল হলো, কিন্তু 3 দিনের বেলা আপনার জিবির সেল নাই, তখন আপনি কোথায় যাবেন? তো কাজ শিখলে ভালো করে। যেহেতু আমি মার্কেট প্লেসে কাজ করছি, আপনারা জানেন, আমার আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি মার্কেট প্লেসে কাজ, এই ভিডিওটা দেখবেন, এখানে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আছে, ঠিক আছে? আর যাই হোক গাইস, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদিও এখানে বকবকের ভিডিও বানাচ্ছি, বাট অন্য মোস্ট অফ দ্য যে আমার যতগুলো ভিডিও আছে সবই কিন্তু কাজের ভিডিও। আপনারা একটু করে ঘুরে দেখবেন, দেখতেও ভালো লাগে। তো আপনারা এইগুলা বিবেচনা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখছি ভাই, আপনার 70 কত পার্সেন্ট যেন আনসাবস্ক্রাইব, তার মানে আমার সাবস্ক্রাইব করছে কত পার্সেন্ট? তো 70 কত পার্সেন্ট আমার সঠিক মনে নাই। এতগুলো যদি নট সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইবার লোক থাকে, মানে তারা শুধু ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করে নেই, তখন কেমন লাগে? আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম ড্যাশবোর্ডে গিয়ে, কিন্তু অত সময় আপনাদের নষ্ট করব না। তো আপনাদের নৈতিক দায়িত্ব থেকে, যদি আমার চ্যানেল থেকে কোনোদিন কোনো উপকার পেয়ে থাকেন, বা অবশ্যই আমার ভিডিও আপনারা দেখেন, না হলে নট সাবস্ক্রাইবার ভিউজ এতগুলো কীভাবে হয়? কারণ আমার সাবস্ক্রাইবাররা না যত ভিডিও দেখে, তার থেকে বেশি ভিউজ হয় আমার নট সাবস্ক্রাইবার, তার মানে যারা সাবস্ক্রাইব করেননি তাদের, মানে তারা ভিউজ করেন বেশি, ঠিক আছে? তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আপনারা কাউকে কোনো কিছু দিতে শেখেননি। যাই হোক গাইস, আপনাদেরকে আর খোটা দিচ্ছি না। তো আপনারা অবশ্যই আমার জন্য যা করেছেন আমি কৃতজ্ঞ, সারা জীবন আপনাদের কথা মনে রাখবো।
ভাই আপনারা আছেন বিধায় আমি আছি, ঠিক আছে। এখন যাই যে আমরা আরেকটা কথা, গুগল ভয়েসের একটা হাস্যকর ভয়েস আমরা শুনি, ভয়েসটা কোথায় হারাইলাম, আচ্ছা আমি একটু ভয়েসটা খুঁজে তারপর আপনাদেরকে নক দিই কোন ভয়েস বা প্লে। তো গাইস এই যে ভয়েসটা আমরা শুনি, আপনার তো এমনি সময় কত জিবি ব্যাটার নেয় এখন কি সব জায়গায়? আচ্ছা এটা না জিবি এখন একদমই অখাদ্য হয়ে গেছে নাকি? ভাই, তার এই কথা শুনে আমার যে একটা হাস উঠছিল, যে মানে হাসি পাচ্ছিল যে জিবি কি অখাদ্য হয়ে গেল নাকি। ভাই এই কথাটা জোশ লাগছে, সেদিন আমার মন যদি অনেক খারাপ ছিল, ওর কথা শুনে আমার অনেক মনটা ভালো হয়ে গেছে, ভালো ছেলে। এখন বিষয়টা বুঝেন, সে বলতেছে সে মার্কেট প্লেসে অনেকদিন ধরে কিন্তু আছে, সে প্রায় আমার চ্যানেল মানে শুরুর দিক থেকে বলা যায় সে আছে, সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ছিল, ছেলে ভালো। তো সে বলতেছে জিবি কি অখাদ্য হয়ে গেল, আপনার তো আগে তা অর্ডার থাকতো প্রতিদিন কয়েকটা করে, এখন কি একদমই নাই, জিবি কি অখাদ্য হয়ে গেল। তো এটাই বোঝেন যে আপনারা যে মানুষের টাকা দিয়ে জিবি কাজ শিখবেন, সেকে কি আপনি ইনকাম করতে পারবেন, যেখানে ভাই 30 টাকা 20 টাকা একটা নাম্বার পাওয়া যায়, যেখানে আপনার 20 টাকা দিয়ে একটা মেল পাওয়া যায়, 50 টাকা দিয়ে জিবি করা যায়, সেখানে আপনার কি ক্যারিয়ার আছে ভাই, এটা বোঝেন আপনি। এই জন্য আমরা হাতুড়ি ভাঙা কোনো কাজ করবো না, আমরা মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করব। যেহেতু আমি করছি, মার্কেট প্লেসে কাজ করা খুব ইজি, আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো গাইস। ভিডিওটা আপনার শুরু থেকে এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের জন্য গুড নিউজ, কারণ আমাকে যে কাজ শিখেছিল, টুকটাক যে সাপোর্ট দিছিল, তো সে কিন্তু থাকবে। এই ফাইবার সম্পর্কে তার কিন্তু অনেক অভিজ্ঞতা, যদিও আমি ফাইবারে 3বার ফেল করার পর 3য় বারের মধ্যে পাস করছি, কারণ আমার 2টা অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে নাই, পরে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিয়েছে, পরে অ্যাকাউন্ট থেকে আমি ডলারও উত্তোলন করছি, আমি অর্ডার পাইছি, প্লাস আমি কিন্তু বাইরের রিভিউ পাইছি অনেকগুলো। তো যাই হোক, এখন সে আমার যে মানে আমার ফ্রেন্ডে মনে করেন, তো সে আপনাদেরকে গাইড করবে, আমি তাকে স্পেশালি হায়ার করছি আর কি। হায়ার বলতে কি, সে আমার ফ্রেন্ডে, সে আপনাদেরকে একটু মানে সাজেশন দিবে কীভাবে কী করতে হবে, মানে সে গুগল ভয়েস সম্পর্কে কোনো আইডিয়া নাই, বাট সে আপনাদেরকে আইডিয়া দিবে ফাইবার মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন। এখন যদি ভাই আপনারা এই টপিকটা একদিকে মোড় নিয়ে যান যে ভাই গুগল ভয়েস শেখাবে, এখন তো গুগল ভয়েস চলে না ভাই, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে আমরা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে কাজ করা যায়। মার্কেট প্লেসে কিন্তু শুধু গুগল ভয়েস সেল দেওয়া যায় না, এভরিথিং সেল করা যায়। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো প্রোডাক্টস আছে, আমরা সমস্ত কিছু মানে ফাইবার বেজে যতটুকু আমরা দিতে পারি, ইমেল বলেন, টেলিগ্রাম বলেন, আপনার ফেসবুকের বুস্ট বলেন, মানে ইত্যাদি ইত্যাদি ইটিসি, আপনারা এগুলো পারবেন। গুগল ভয়েস, টেক্সট নাও, ইন্ডেক্স সার্লেন, এভরিথিং কিন্তু এখানে সেল করা যায়। তো দেখা যাচ্ছে একদিক দিয়ে না পারলেন আরেক দিকে কিন্তু আপনি পারবেন, কারণ একটা ইন্ডেক্স যদি আপনি $10 সেল দেন, মানে জাস্ট ফর এক্সাম্পল, যেরকম একটা গুগল ভয়েস এখন 50 টাকাও কেনা যায় না, তো এখন যদি আমরা দুই পিস গুগল ভয়েস $5 সেল দিই, তারপর আমাদের কিন্তু প্রচুর লাভ থাকবে, প্রচুর লাভ। আর এটা মার্কেট প্লেসে নিবে যদি আপনি বায়ারকে সঠিক মতো গাইড করতে পারেন। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে বায়ারে, যখন বায়ার নক দিবে, বায়ারের সাথে সাথে আপনারা নক দিবেন বা সাপোর্ট দিবেন, বাট এর মানে এই না যে বায়ারে নমো করবেন। দেখেন ভাই, 2 দিন পর বায়ার আপনার এমনিতেও থাকবে না, কারণ এখন কম্পিটিশনের যুগ, দেখবেন যে 2 দিন 4 দিন পর আপনার বায়ার থাকবে না। সো এই বায়ারে নমো করে লাভ নাই, বায়ারে অনেক কম রেট নিয়েও লাভ নাই, তখন আর আসলে এটা আসলে খারাপ হয়ে যায়। আমি আপনারা মনে করবেন যে বায়ারে নমো করতেছি, বায়ার অনেক ভালো বলবে, আসলে এটা চলে না। মার্কেট প্লেসে আমি কাজ করছি, আমি ভালো করে জানি, বায়াররা আসবে একদম প্রফেশনালি বিজনেস টাইপের কথা বলবেন। এখন যদি বাইরে মেঘনা চাইতে বৃষ্টি সব কিছু ফ্রিতে দিয়ে দেন, তখন আপনার কাছ থেকে প্রোডাক্টই নেবে না, ঠিক আছে। তখন ওদের মনের মধ্যে একটা বনিয়া চলে আসবে আপনার প্রতি। এটা স্মার্টলি বিজনেস করতে হবে, এটা মাথায় রেখেন, নমো করা যাবে না। তার মানে এই না যে রেসপেক্ট করবেন, অবশ্যই রেসপেক্ট করবেন, বাট যতটুকু প্রয়োজনীয় ততটুকু। যাই হোক ভাই, আমি অনেক বক করলাম, আপনাদেরকে অনেক ইনফরমেশন দিলাম, ইনফরমেটিভ ভিডিওটা ছিল, যদিও ভাই এখানে আপনাদেরকে কোনো কাজ শিখে নেই, বাট এটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যে আপনারা 1 তারিখে আমরা যদি দেশের পরিস্থিতি যদি ভালো হয়ে যায় গাইস, আসলে কি বলবো আপনাদেরকে, নতুন করে বলার কিছু নাই। যদি দেশের পরিস্থিতি ভালো হয়ে যায়, এই বন্যার অবস্থা যদি ভালো হয়ে যায়, তখন কিন্তু আমরা আবারও আসবো। সো এই পর্যন্ত ভিডিওটা ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এগিন বলবো লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন আজকের জন্য প্রেজেন্টেশন আপনাদের। আর আমি বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এগুলোতে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সবগুলোতে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড চ্যানেলে, তাহলে এখান থেকে আপনারা অনেক কিছুই পেতে পারেন যেখানে আপনাদের লাভ, ঠিক আছে। অনেক কিছুই পেতে পারেন যেগুলো আপনাদের লাভ, অনেক ইনফরমেশান। আর পেজটা ফলো করতে ভুলবেন না, এখন পেজ ফলো করতে বললে মনে করে যে কী না কি ভাই, দেখেন পেজের ইউজার নেম এখানে দেওয়া আছে, যদি না পান ইউজার নেম টেক টু আর্ন লিখে যদি না পান, পাবেন অবশ্যই, প্রথমে আসবে, বাট যদি না পান এই যে ইউজার নেম টেক টু আর্ন 01300, দ্যাটস ইট, এটা লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো এখন পেজে আসতে বলতেছি এই কারণে, কারণ আপনার জন্য ভালো হবে,
এতে আপনার লাভ, বিকজ পেজে শর্টকাটে একটা আপডেট আপনার পেয়ে যাচ্ছেন, আমি কোন দিন কী করতেছি, মিট করতেছি নাকি, আজকে স্পেশাল কোনো ডে আছে কিনা, এগুলো আপনার শর্টকাটে পেয়ে যাচ্ছেন। তো গাইজ আপনাদের 10 মিনিট সময় নষ্ট করে ফেলছি, ক্ষমা করবেন যদি আপনাদের ভালো না লাগে থাকে, একটা ডিসলাইক দিয়ে যাবেন, এটা আমার জন্য শিক্ষা। আর যদি ভালো লেগে থাকে আমার কথা, অবশ্যই লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি আপনার চ্যানেলে এতদিন ধরে আছি, বা আপনার চ্যানেলে আমি নতুন, দ্যাটস ইট। হয়তো বা অনেক কথা বলতে চাইছিলাম, আমার মন ভালো না, আমার অনেক পরিস্থিতি, বন্যার পরিস্থিতি নিয়ে দেখেন আমার অবস্থা, তো এই জন্য হয়তো বা আমি সব কিছু আপনাদেরকে বলতে পারতেছি না, মাথায় মানে মুখে মনে আসতেছে, মুখে আসতেছে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর বন্যার্থদের জন্য দোয়া করবেন, আর যেভাবে পারেন যতটুকু ফান্ড আছে আপনারা আসুন্না ফাউন্ডেশন বা একটা ভালো ফাউন্ডেশনে দেওয়ার চেষ্টা করেন, যেন তারা সহযোগিতা করে। যদি আপনারা যাইতে না পারেন, আর যদি যাওয়ার মতো আপনাদের অ্যাবিলিটি থাকে, ভাই আল্লাহর কসম, যদি আমার অ্যাবিলিটি থাকতো আমি যাইতাম, কারণ আমার হাত পা ছাড়া আল্লাহর অর্থ সম্পদ দেয় নাই। তো যদি কখনো দেয়, ইনশাআল্লাহ আমরা এটা কাজে লাগাবো। তো সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমাদের বন্যার্থ ভাইদের জন্য দোয়া করবেন।